গাইস, এই নুডলসের রেসিপিটা যে খাবে তার মুখে লেগে থাকবে, সে তো প্রেমে পড়ে যাবে আপনার না আপনার নুডলসে। আপনার কাছে বারবার এই রেসিপিটাই খেতে যাবে, কারণ কি এটা এতটা মাখন, মানে এতটা টেস্টি, এত ক্রিমি। চলো না এটা রেসিপি দিই আপনাদের। তো এটা আমি প্রথমে নুডলসগুলো নিয়ে নিবো, নুডলসগুলো বার করে ফেলবো। এখন বার করার পরে এই কড়াইয়ে আমি পানি নিয়ে নেব। পানি আপনি পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এক হাত দিয়ে কাজ করছি, এজন্য আমার অনেক প্রবলেম হচ্ছে এখন। আর এটা তেলও দিয়ে দিবেন। দেখেন আমার আম্মু কোথায় রাখছে পেঁয়াজ খাটের নিচে। যেই হোক, এখন না পেঁয়াজগুলো নিয়ে নেব। এখন মরিচ করতে যায়, দেখি মরিচ এখানে। মরিচও নিয়ে নেব। মরিচ আপনারা যদি ঝাল বেশি খান তাহলে 4-5টা নিয়ে নেবেন। আমার ঝাল খাই না আমি বেশি। ঝাল খেলে আমার হাহা করা শুরু হয়ে যায়। যাই হোক, আমি 2টা এখানে নিয়েছি মরিচ। এখন আমি জাদু করেই চাকু দিয়ে মরিচগুলা পেঁয়াজগুলা কেটে ফেলবো। এখন কুচি কুচি করে কেটে ফেলেছি, একটা বেঁচে গেছে অর্ধেক। যাই হোক, এটা হয়ে গেছে লুডুসটা সিদ্ধ করা দেখা নাই, কেন কি আমি এক হাতে সব কিছু করতে পারবো না। এখানে সস আছে, সয়া সস আছে, আর দুধ আছে। তো এখানে আমি লুডুসগুলো ঠান্ডা পানিতে করেছি। এখন দুধগুলো গুলাই নেব, কারণ দুধ আকড়া দিলে হবে না, গুলাই নিতে হবে ভালো মতন। এখানে ভালো মতন গুলারে এখানে তেলও দিয়ে দিছি। আপনাদের দেখানো হয় নাই, কারণ আমার একটা হাত, 2টা হাত, একটা হাতে ফোন আর একটা হাতে কাজ করতেছি আমি। যাই হোক, এখন এগুলোকে নিয়ে নেবো। হ্যাঁ, এটা ব্রাউন হওয়া পর্যন্ত নিয়ে নেবেন। দেখেন আমি এরকম ভাবে আমি সয়া সসও দিয়ে দিলাম। এখন এখানে 2 কাপ দিতে হবে, আমি একটা দিয়েছি। তারপর এখানে টমেটো সস দিয়ে দিলাম। এই সসটা না একটু ঝাল। যাই হোক, আপনাদের পছন্দের মতন সস দিয়ে দিবেন, আমাদের টমেটো সস ভালোই লাগে। এখন দুধটা দিয়ে দিব। দুধ দেওয়ার পরে দেখেন, মানে সাথে সাথে দিবেন না, ওইগুলো একটু জ্বালাবেন। আমি ওই জ্বালানোগুলো কষানোগুলো কাটতে দিছি, কেন কেউ তো দুধ আমার কাছে নাই। এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। কষানোর পরে এটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো। তারপরে এর ভিতরে দিয়ে দেবো, মানে ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়েচেড়ে নেবেন। আমার একটু কিপটা মানুষ তো, তাই মানে ম্যাগি মশলার ভিতরে আবার মশলা থাকে, যেন পানি দিয়ে দিচ্ছি। তারপরে ভালো মতো নেড়েচেড়ে আমি আবার দিয়েছি ঝাল বাড়ানোর জন্য, ভুলে গেছিলাম। যাই হোক, দেখতেই তো পারলেন। এখন আমার আম্মু 3 তেলা বানায় খেয়ে দিছে। এখানে চিনি দিতে ভুলে গেছিলাম, চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটা কি হবে, একটু রেস্টুরেন্টের মতন টেস্ট হবে, মানে আগে থেকে ছিল। আপনি যদি না খাইতে চান নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এখন নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে এখানে ভালো মতো আবার নেড়ে চেড়ে নিব। হ্যাঁ, জালটা একটু বেশি দিবেন, জাল কম দিলে হবে না। একটু আপনারা যদি এভাবে দেখেন আমার কিচেনের কি অবস্থা, আমার আম্মা আসলে আমাকে ঘ্যাপ করে একটা লাথি মেরে দিবে যদি দেখতো। আমি আগেই এগুলো পরিষ্কার করে ফেলছি এই নুডলসটা খাওয়ার পরে। তারপরে আমি এখানে